আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সেদিন দুপুর থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন গ্যাস ছিল না, হঠাৎ করে আসলে গ্যাস ডিস্টার্ব করছিল। আম, তো কি আর করা, আসলে এরকমই করে মাঝে মধ্যে। তো আমি ভাতটা আবার চুলা থেকে নামিয়ে রাইস কুকারে বসিয়ে দিচ্ছিলাম। এখানে রাইস কুকারে তেমন একটা ভাত বসাই না আমি, মাঝে মধ্যে ধরেন যে গ্যাস ডিস্টার্ব দিল ওই সময়ে আমি রাইস কুকারটা ইউজ করি আর কি। কেন জানি না, আমার ভালো লাগে না আর কি রান্না বান্না সব যেহেতু চুলাই করি, তো ভাতটাও চুলায় বসিয়ে দিই। আবার এক্সট্রা করে যে রাইস কুকারে দিব ওইটা আর ইচ্ছে করে না। তো এখানে আমি ভাতের বলক চলে এসেছিল, ওই কারণে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। তো নেড়ে ছেড়ে দিয়ে আবার ডেকে দিয়েছি। ওতে তো আর বেশিক্ষণ সময় লাগে না, হয়ে অটোমেটিকই আপনার সুইচ অফ হয়ে যায়। তো এত বেশি চেক করা লাগে না আর কি রাইস কুকারে বসিয়ে দিলে। তো এখানে তারপরও আমি একটু পরপরই দেখছিলাম। ভাত সুন্দরই হয়েছিল, ঝরঝরা হয়েছিল। তরকারিটা আসলে রাতেরই রান্না করা ছিল, যার কারণে ঝামেলা করতে হয়নি আর কি। ভাতটাই জাস্ট বসিয়ে দিয়েছিলাম। তো এটা যেহেতু কারি কুকার, তো তরকারিও গরম করা যায়। এখানে আমি তরকারি গরম করে নিচ্ছিলাম আর কি। এইটাতে আপনার তরকারিও রান্না করা যায় ইজিলি, খুবই সুবিধা হয় আর কি। তো রাতে যেহেতু রান্না করা ছিল, এখানে ফুলকপি দিয়ে ক্যাপসিকাম আর চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম রাতে। তো ওটাই একটু গরম করে নিচ্ছিলাম। তো নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়েই এটাকে নামিয়ে নিব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে গিয়েছিলাম। তো ছাদের কিছুটা শ্যুট নিয়েছি। এখানে সজনা গাছের, আমাদের টবের যে সজনা গাছ লাগিয়েছিলাম ওইটাতে ফুল এসেছিল, খুব সুন্দর ফুল এসেছিল, দেখতে ভালো লাগছিল। তো এখানে লাউ ধরেছিল একটা, ওইটারই শ্যুট নিয়েছিলাম। আর একটা বড় হয়েছিল লাউ, ওইটা আসার সময় নিয়ে এসেছিলাম আর কি। তো এখানে শিমের লতা অনেক ছড়িয়েছে, অনেক হয়েছে, কিন্তু শিম ধরে না, ফুলও আসে না আর শিমও ধরে না। এটা কেন বুঝতে পারি না, বাট শিম ধরে নাই এই বছর। এর আগের বছর অনেক খাওয়া হয়েছিল আর কি ছাদ বাগানের শিম। তো এখানে লাউটা একটু বড় হয়েছিল, ওইটা আমি বেশি দিন রাখিনি আর কি, কচি থাকতেই খেয়ে ফেলবো, ওই জন্য আসার সময় নিয়ে আসছিলাম। চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে করলা গাছে অনেকগুলো ফুল এসেছে, অনেক ফুল এসেছে আর ছোট ছোট অনেক করলাও ছিল। তো হলুদ হলুদ ফুলগুলো দেখতে সুন্দরই লাগছিল, আমার ভালো লাগছিল, ওই কারণে শ্যুট নিয়েছি। আসলে সারাদিন এতটা দৌড়ের উপরে থাকি, ছাদে তেমন একটা যাওয়াই হয় না। তো গেলে ভালোই লাগে, সব কিছু দেখে আসি, কি হয়েছে না হয়েছে, কি আছে না আছে, এগুলো দেখে সব কিছু দেখে আসি আর কি। তো এখানে এটা ধনে পাতার গাছ ছিল, দেখতে একদম ঘাসের মতো, সবুজ ঘাসের মতো হয়ে আছে, দেখতে ভালোই লাগছিল, সেই কারণে একটু শ্যুট নিয়েছিলাম। আমার মেয়েও এই যে খেলছিল আর কি পাতাগুলা দিয়ে। তো এখানে আসার সময় পেঁপে গাছে একটা পাকা পেঁপে পেয়েছিলাম, ওইটাই নিয়ে এসেছিলাম। তো এখানে কাটছিলাম আর কি। 2 দিন হয়তো আর একটু রাখলে আর একটু মানে ভালোভাবে কালারটা আসতো আর কি। আসলে আগের বার যেই পেঁপেগুলা পেরেছিলাম ওগুলো সুন্দর কালার হয়েছিল, এটার কেমন জানি একটু সাদা, এটার একটু কেমন জানি সাদাটে টাইপের কালার। তো মিষ্টি হয়েছিল, এমনি খেতে ভালোই ছিল।
মিষ্টি ছিল। তো গাছের ফল যেহেতু একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত, আর নিজেদের গাছের আসলে ছাদ বাগানের ভালোই লাগে। তো এখানে আমার মেয়ে হচ্ছে লাউ আর পেঁপে বাগানের সবজি নিয়ে দাঁড়িয়েছিল, বলছিল যে একটা ছবি তুলে দাও মাম্মি। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।